মুসলমান ভাইরা আমার, মুরব্বী বাবাজানরা আমার, লক্ষ্য করে শুনুন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নবীজি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, ইদা মারতুম বিরিয়াদিল জান্নাহ। নবীজি সাহাবীদেরকে বলেন, ইদা মারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। ও আমার সাহাবীরা, তোমরা যখন জান্নাতের বাগানের নিকট দিয়ে যখন যাবে, জান্নাতের বাগানের পাকা পাকা ফলগুলো সংরক্ষণ করবে। আমার ভাইরা ও মুরব্বী বাবাজানরা, বাড়ির সামনে কাছে যদি ফল পাকে, ওই ফলগুলো আমরা সংরক্ষণ করি। নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা যখন জান্নাতের বাগানের নিকট দিয়ে যাবে, ফারতাউ, জান্নাতের বাগানে পাকা পাকা ফলগুলো তোমরা সংরক্ষণ করবে। যেই মাত্র নবীজি কথা বললেন, অমনি নবীর সাহাবীরা, যেই মাত্র নবী সাহাবীদের কি কথা বললেন, অমনি সাহাবীরা নবীকে বলেন, ওমা রিয়াদুল জান্নাহ, ও নবীজি জান্নাতের বাগান আবার কি? নবীজি বলেন, হিলাতু জিকিরি, জিকিরের মজলিস। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে জায়গায় আল্লাহর নামের জিকির হয়, যে জায়গায় সুবহানাল্লাহ বলা হয়, আলহামদুলিল্লাহ বলা হয়, আল্লাহু আকবার বলা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়, ওই জায়গা দুনিয়ার বেহেশতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাইরে আমরা আজকে যে জায়গায় বসছি, এটা হইল মসজিদ। মসজিদের মাঠে আমরা বসছি। মসজিদ তো পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা। জোরে কোন ঠিক কিনা? মসজিদের পাশে এই জায়গায় আল্লাহর নামের জিকির হবে, সুবহানাল্লাহ পড়া হবে, আলহামদুলিল্লাহ পড়া হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হবে। অতএব বোঝা যায় যে জায়গায় আমরা বসছি এটা হলো নবীজির বাক্য অনুযায়ী দুনিয়ার বেহেশতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আজকের এই বেহেশতের বাগানে বসতে পারছি, আশা করা যায় কিয়ামতের ময়দানে আল্লাহর ওই আখিরাতের চিরস্থায়ী জান্নাতেও আল্লাহ আমাদেরকে স্থান দিবে। জোরে কোন আমিন। কবুল করো, কবুল করো আল্লাহ আজকের এই মাহফিল, কবুল করো, কবুল করো আল্লাহ আজকের এই মাহফিল। এখনো যারা আসেন নাই, আসুন তাড়াতাড়ি। জোরে কোন ঠিক কিনা? কবুল করো, কবুল করো আল্লাহ আজকের এই মাহফিল। এখনো যারা আসেন নাই, আসুন তাড়াতাড়ি। আসছে যারা পাবে তারা, আসে নাই যারা পাবে না তারা। আসছে যারা পাবে তারা, সওয়াব আর নেকি। আসুন আমরা সবাই মিলে আল্লাহ নামের। আমার ভাইরা ও মুরব্বী বাবাজানরা, আমি আপনাদের সম্মুখে সূরাতুল লুকমানের ৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ছোট্ট একটা আয়াত, এই আয়াতের উপরে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা মুরব্বী বাবাজানরা, লক্ষ্য করে শুনুন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় মিশকাত শরীফের ৫০০ নম্বর পৃষ্ঠা। এই মিশকাত শরীফের ৫০০ নম্বর পৃষ্ঠার শুরুতে হাদিসটা বর্ণিত আছে, হযরতে আলী থেকে বর্ণিত। নবীজি বলেন, ও আলী, ইন্না ফিল জান্নাতি লামুজতামাআন লিহুরিল ঈন। আল্লাহ নবী আলীকে উদ্দেশ্য করে বলে, আলী,
ইন্না ফিল জান্নাতি লামুজতামাআন লিহুরিল ঈন লাম ইয়ারফা'না বিআসওয়াতিন লাম তাসমা খালাইকু মিসলাহা। নবীজি আলীকে বলেন, আলী শোনো, জান্নাতের মধ্যে সমস্ত হুর পরীরা একসাথে জমা হবে, জমা হয়ে এমন সুরে এমন আওয়াজে ছন্দ গাবে, এমন আওয়াজে গান গাবে, আল্লাহর সৃষ্টির কোনো মাখলুক ওই আওয়াজ আগে কখনো শুনে নাই। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ লক্ষ্য করে শুনুন। নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী রে, জান্নাতি যখন জান্নাতে যাবে, জান্নাতের হুর পরীরা একসাথে জমা হয়ে জান্নাতীকে এমন সুরে ছন্দ শোনাবে, এমন সুরে গান শোনাবে, কোনো মাখলুক আগে কখনো এমন ছন্দ শুনে নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুরব্বি বাবাজানরা, কি ছন্দ শোনাবে? হাদিসের মধ্যে নবী তা বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি আমার সুরে সেই ছন্দ আমি আপনাদেরকে শোনাই। নবীজি বলেন, জান্নাতি যখন জান্নাতে যাবে, হুরপুরীরা কি ছন্দ গাবে লক্ষ্য করে শুনুন। হুরপুরীরা তখন বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাযিয়াতু ফালা নাসখাতু তওবা লিমান কানা লানা ওয়া কুল্লা লাহু তওবা লিমান কানা লানা ওয়া কুল্লা লাহু। চিরজীবন থাকবো মোরা, ধ্বংস হব না, সর্বদাই আনন্দে থাকবো, দুঃখ রবে না গো, সর্বদাই আনন্দে থাকবো, দুঃখ রবে না। আমার ভাইরা, মুরব্বি বাবাজানরা, দুনিয়ার স্ত্রীদের ধ্বংস আছে, দুনিয়ার স্ত্রীদের চুল পেকে যায়, দুনিয়ার স্ত্রীদের চামড়া ঢিলা হয়ে যায়, দুনিয়ার স্ত্রীরা ধ্বংস হয়ে যায়, কিন্তু জান্নাতের হুরপুরীরা ধ্বংস হবে না। তাই হুরপুরীরা জান্নাতীকে দেখার মাধ্যমে, দেখার সাথে সাথে হুরপুরীরা বলবে, চিরজীবন থাকবো মোরা, ধ্বংস হব না, সর্বদাই খুশি থাকবো, দুঃখ রবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও মুরব্বি বাবাজানরা, ওই জান্নাতে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, শুধু সুখ আনন্দ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর তৈরি ওই জান্নাতে আমরা যাইতে চাইনি? আমার ভাইরা, লক্ষ্য করে শুনুন, যদি আমরা আল্লাহর তৈরি ওই জান্নাতে যাইতে চাই, এমনি এমনি জান্নাতে যাওয়া যাবে না। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্তের কথা বলছেন। বলেন কয়টা শর্ত? দুইটা শর্তের কথা বলছেন। ওই দুই শর্ত যদি কেউ পালন করে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন নিয়ামতে ভরা জান্নাত আল্লাহ তাকে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, যে আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্তের কথা বলেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শোনো, তোমরা যদি জান্নাতুন নাঈম তথা নিয়ামতে ভরা জান্নাতে যদি যাইতে চাও, দুইটা শর্ত পালন করতে হবে, দুইটা আমল করতে হবে। এর মধ্যে একটা হইল ঈমান আনতে হবে। আমার ভাইরা, মুরব্বি বাবাজানরা, বলেন আমরা ঈমান আনছি কি আনি নাই? ঈমান আনছি কিনা? ঈমান আনছি। আমার ভাইরা, মুরব্বি বাবাজানরা, লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
নিয়ামতি ভরা জান্নাতে যদি চাইতে চাও দুইটা শর্ত পালন করতে হবে। এক নাম্বার ঈমান আনতে হবে। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, ঈমান বড় দামি জিনিস। ঈমান যদি না থাকে নবীর বাবা হলেও জান্নাতে যাবে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আযর। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, ঈমান এত দামি জিনিস। ঈমান যদি না থাকে নবীর চাচা হলেও জান্নাতে যাবে না। যেমন নবীর চাচা আবু তালেব, ঈমান যদি না থাকে জান্নাতে যাবে না। যেমন নবীর স্ত্রী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, ঈমান যদি না থাকে নবীর ছেলে হলেও জান্নাতে যাবে না। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনআন। এবার বলুন ঈমানের দাম আছে না নাই? আমার ভাইরা মুরব্বী বাবা জানরা লক্ষ্য করে শুনুন, জান্নাতে যাওয়ার জন্য দুইটা শর্ত লাগবে। একটা শর্ত আল্লাহ জানায় দিলেন, ঈমান আনতে হবে। ঈমান এত বড় দামি জিনিস, এত বড় দামি জিনিস। ঈমান যদি না থাকে নবীর বাবা হলেও জান্নাতে যাবে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আযর। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, ইব্রাহিম নবীর বাবা আযর মূর্তি পূজক ছিলেন। ইব্রাহিম নবীর নবুয়ত পাওয়ার পর তিনি দেখেন তার বাবা আযর মূর্তির ইবাদত করে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আযরকে বলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার বাবা, আপনি কিসের ইবাদত করেন? মূর্তির ইবাদত কেন করেন? মূর্তি তো শোনে না, মূর্তি তো দেখে না, ভালো মন্দ কোনো কিছু করার মূর্তির কোনো ক্ষমতা নাই। ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। হে আমার বাবা, যদি আপনি এভাবে মূর্তি পূজা করে যান তাহলে আমার আশঙ্কা হয়, আমার ভয় হয় রহমানের আযাব আপনাকে পেয়ে বসবে, আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। বাবারে, সময় আছে বাবা, মূর্তির পূজা ছেড়ে দাও, এক আল্লাহর প্রতি ঈমান আনো। আমার ভাইরা মুরব্বী বাবা জানরা ইব্রাহিম নবী বাবাকে এত সুন্দর করে বুঝাইলেন, এত সুন্দর করে ওয়াজ করলেন। ইব্রাহিম নবীর বাবার তো উচিত ছিল ইব্রাহিম নবী কথা মেনে নিয়ে এক আল্লাহর প্রতি ঈমান আনার, কিন্তু না, ইব্রাহিম নবীর বাবা ইব্রাহিম নবীর কথা শুনলেন না, বললেন, قال أراغب أنت عن آلهتي يا إبراهيم। ইব্রাহিম নবীর বাবা ইব্রাহিম নবীকে বলে, ও ইব্রাহিম, তুমি কি আমার মাবুদ থেকে মুখ ফিরে নিতেছো? তুমি ক্ষান্ত না হও, লা ইল্লাম তানতাহি, যদি তুমি ক্ষান্ত না হও, লা আরজুমান্নাকা, আমি বাবা তোমাকে পাথর মেরে মেরে হত্যা করে ফেলবো। ওয়াহজুরনি মালিয়া, ও ইব্রাহিম যাও, আমার বাড়ি থেকে চিরজীবনের জন্য তুমি চলে যাও। মুসলমান ভাইরা আমার, এত সুন্দর করে ওয়াজ করলেন, এত সুন্দর করে বাবাকে বুঝাইলেন, বাবা বুঝলো না, উল্টা আরো ছেলেকে বললেন, ছেলে রে, যদি আমার মূর্তির বিরুদ্ধে কথা বলো তাহলে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমার বাইরে আপনারা বলেন তো, ইব্রাহিম নবী এত সুন্দর করে বুঝাইলেন, বাবার তো উচিত ছিল সন্তানের কথা মেনে এক আল্লাহর প্রতি ঈমান আনা। জোরে কোন ঠিক কিনা? কিন্তু ইব্রাহিম নবীর বাবা মানলেন না। আমার ভাইয়েরা মুরব্বী বাবা জানরা, আপনার রাগ করেন না, গুসা করেন না। আমরা মসজিদের বয়ানের সময়, জুমার বয়ানে বয়ান করি, অনেক সময় সুদের কথা বলি, ঘুষের কথা বলি, অনেক সময় অনেক বিষয়ে আলোচনা করি কোরআন হাদিসের আলোকে, তখন সমাজের অনেকের বিরুদ্ধে চলে যায়, ঠিক না? তখন লক্ষ্য করুন, তখন ওই সমস্ত লোকেরা সুদ ঘুষের কারবার যারা করে, তখন তারা বলে, ইমাম সাহেব, মৌলবী সাহেব আমাদের বিরুদ্ধে কথা বলেছে, এই মৌলবীকে খেদাও, ও মৌলবী আমাদের সমাজ থেকে জানগা, আমাদের বিরুদ্ধে বলেন। আসলে বিরুদ্ধে বলছে না, কোরআন থেকেই বলছে, কোরআন থেকেই বলছে, সুন্দর ওয়াজ করছে। কিন্তু লক্ষ্য করে শুনে তো সুন্দর বয়ান করছে, আমাদের তো উচিত ইমাম সাহেব আপনাকে রাখা হয়েছে কোরআন থেকে বয়ান করবেন, আমরা যদি কোনো দোষ করি আমাদের সেই দোষগুলো তুলে ধরবেন, যাতে করে আমরা সেই ভুল ভ্রান্তি থেকে ফেরত আসতে পারি। যেরকম ঠিক না?
কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে উল্টা। দেখা গেছে সুদ ঘুষের আলোচনা করলে তখন দেখা যায় অনেকেই ইমাম সাহেবের সমালোচনা করে, আমাদের সমালোচনা করে। আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, ইব্রাহিম নবী ঈমানের কথা বললেন, কিন্তু বাবার লাইকে গেছি। বাবা মনে করছে আমার মা বউদের বিরুদ্ধে কথা বলে। এবার বাবা বলে, ইব্রাহিম যদি তুমি ক্ষান্ত না হও তাহলে আমার বাড়ি থেকে চিরজীবনের জন্য বের হয়ে যাও। আমার ভাইরা, ইব্রাহিম নবী বাবার সাথে কোনো তর্ক করেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমাদের অবস্থা হইলো, এখন আমাদের বাবা যদি বলে যা বাড়ি থেকে বের হয়ে যা, সন্তানকে বলে, সন্তান তুমি বাড়ির থেকে বের হয়ে যাও। যেরকম ঠিক না? মুসলমান ভাইরা আমার, মা বাবা এত দামি, বাবা এত দামি। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রিদর রব্বি রিদল ওয়ালিদি, বাবার সন্তুষ্টির মধ্যে আমার আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম নবীর বাবা যখন ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম যা আমার বাড়ি থেকে বের হয়ে যা, ইব্রাহিম নবী বাবার সাথে কোনো তর্ক করলেন না। বাবাকে সালাম দিয়ে বাবাকে বললেন, বাবা তুমি আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলছো, বাড়ি থেকে বের হয়ে যাব। আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব, আল্লাহ যেন তোমাকে হেদায়েত দেয়। আমার বাইরে লক্ষ্য করে শুনুন, ইব্রাহিম নবী তিনি বললেন, আমি মূর্তির বিরুদ্ধে কথা বলেই যাব, এক আল্লাহর পক্ষে কথা বলেই যাব। প্রয়োজনে বাবা তোমাকে ছাড়তে রাজি আছি, বাড়িঘর সব ছাড়তে রাজি, আমি আল্লাহ ছাড়তে রাজি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, ইব্রাহিম নবী বাড়ি থেকে চলে আসলেন, বাড়ি ছাড়লেন, ঘর ছাড়লেন, সয় সম্পত্তি সব কিছু ইব্রাহিম নবী ছেড়ে দিয়ে চলে গেলেন। আমার ভাইরা, এত বড় কুরবানি ইব্রাহিম নবী করছে। যেই মাত্র ইব্রাহিম নবী বাবার সয় সম্পত্তি ছেড়ে দিয়ে, বাড়ি ঘর ছেড়ে দিয়ে বাড়ি থেকে যখন চলে গেলেন, আমার আল্লাহ কোরআন শরীফে জানায়া দেয়, ওয়াহাবানা লাহু ইসহাক ওয়া ইয়াকুব ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা। আমার বাবা মুরব্বী বাবা জান্না লক্ষ্য করে শুনুন, যখন ইব্রাহিম নবী তার মূর্তি পূজক বাবাকে ছেড়ে দিয়ে চলে আসলো, অমনি আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে আমাদেরকে জানায় দেয়, শোনো, যখন ইব্রাহিম নবী তার বাবাকে ছেড়ে দিয়ে, মূর্তি পূজক বাবার সঙ্গ ছেড়ে দিয়ে, বাড়ি ঘর সব ছেড়ে দিয়ে যখন চলে আসলেন, আমি আল্লাহ এমন নিয়ামত ইব্রাহিম নবীকে দিলাম, অন্য কোন নবীকে সেই নিয়ামত দেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কি নিয়ামত দিয়েছি আমি আল্লাহ! ইব্রাহিম নবীকে এমন ছেলে দান করছি যার নাম হইল ইসহাক। ইসহাককে আমি আল্লাহ নবী বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। ইসহাকের ঘরে আমি আল্লাহ এমন সন্তান দিছি, তার নাম হইল ইয়াকুব। ইয়াকুবকে আমি আল্লাহ নবী বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম নবীর ছেলেও নবী এবং ইব্রাহিম নবীর নাতিও নবী। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ লক্ষ্য করে শুনুন। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম নবী কিয়ামতের ময়দানে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে ইব্রাহিম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সাদা দুইখানা কাপড় পরাইবেন। ওয়াকসু খালিলি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, যা জান্নাত থেকে দুইটা সাদা কাপড় নিয়ে এসে আমার হাবিব, আমার খলিল ইব্রাহিমকে পরায়া দাও। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, ফেরেশতারা জান্নাত থেকে দুইখানা সাদা কাপড় নিয়ে এসে ইব্রাহিম নবীকে পরায়া দিবে। আমাদের নবী বলেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে কিয়ামতের ময়দানে জান্নাতের কাপড় পরাইবেন। বলেন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম নবীর সম্মান বাড়ছে না কমছে? মুসলমান ভাইরা আমার, মুরব্বী বাবা জান্নাত লক্ষ্য করে শুনুন, কিয়ামতের ময়দানে ইব্রাহিম নবীর তো সম্মান বেড়ে যাবে। সকলেই উলঙ্গ
অবস্থায় থাকবে। আমাদের নবী বলেন সর্বপ্রথম ইব্রাহিম নবীকে জান্নাত থেকে আনা দুইখানা সাদা কাপড় ইব্রাহিম নবীকে পরায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে সম্মান দিবেন। এমন সময় ইব্রাহিম নবী দেখবে তার মূর্তি পূজক বাবা, ওই যে মূর্তি পূজক দুনিয়াতে বাবা মূর্তি পূজা করত, ওই মূর্তি পূজক বাবা আজরকে জাহান্নামের ফেরেশতারা টানতে টানতে জাহান্নামে নিয়ে যায়। ইব্রাহিম নবী দেখবে তার বাবাকে জাহান্নামের ফেরেশতারা টানতে টানতে জাহান্নামে নিয়ে যায়। ইব্রাহিম নবী আল্লাহকে বলবে, আল্লাহ ও আল্লাহ, তুমি আমাকে বেহেশতের থেকে দুইখানা সাদা কাপড় পরাইয়া দিলা, সর্বপ্রথম তুমি আমাকে জান্নাতের পোশাক পরাইলা, আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি আমাকে সম্মান করলা। ও আল্লাহ, চোখের সামনে কোটি কোটি মানুষের সামনে আমার বাবাকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যায়, আমার ইজ্জত থাকে না, আমার সম্মান থাকে না। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার কোন সন্তান সহ্য করতে পারবে না চোখের সামনে বাবা আগুনে জ্বলবে, দুনিয়ার কোন সন্তানেরা সহ্য করবে না। ইব্রাহিম নবী বলবে, আল্লাহ এত মর্যাদা দিছ, এত সম্মান দিছ, কিন্তু আমার বাবা আজর কি জাহান্নামের ফেরেশতারা আমার চোখের সামনে জাহান্নামে নিয়ে যায়, আমি ইব্রাহিম নবীর মর্যাদা থাকি না, আমি ইব্রাহিম নবীর সম্মান থাকে না। ও আল্লাহ, আমার বাবাকে কি জান্নাতে দেওয়া যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলবি, ইব্রাহিম না না, আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, ঈমান যদি না থাকে নবীর বাবা হলেও আমি আল্লাহ জান্নাত দিব না। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম নবী বলে, আল্লাহ আমার তো সম্মান থাকে না, আমার তো কোনো ইজ্জত থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ইব্রাহিম, যে জায়গায় তুমি তোমার বাবাকে দেখছো, এখন আবার তুমি চাইয়া দেখো তোমার বাবা নাই, আমি আল্লাহ তোমার বাবার আকৃতিকে পরিবর্তন করাইয়া দিছি। ইব্রাহিম নবী চাইয়া দেখবে এই জায়গায় তার বাবা ছিল, মাত্র ওই জাহান্নামের ফেরেশতারা চোখের সামনে টানতে টানতে তাকে জাহান্নামে নিয়ে যায়, এখন দেখে ওই জায়গায় তার বাবা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার আকৃতিকে হায়না পশুর আকৃতি বানায়া দিছে, বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, ইব্রাহিম নবী যা দেখবে তার বাবার আকৃতি পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ বলবে, ইব্রাহিম এখন তো দুনিয়ার মানুষ আর বুঝবে না যে এইটা তোমার বাবা, তোমার বাবার আকৃতি আমি আল্লাহ পরিবর্তন করে দিয়েছি, হায়না আকৃতিতে বানায়া দিছি, বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, মুরব্বি বাবা জানরা, কি বুঝলেন? কি বুঝলেন? ঈমান যদি না থাকে নবীর বাবা হলেও জান্নাতে যাবে না। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, অপর দিকে ঈমান যদি থাকে ফেরাউনের বিবি হলো জান্নাতে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। যেমন বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী ছিল, আল্লাহর প্রতি ঈমান আনছে, ফেরাউন জানতে পারলো আসিয়া ঈমান আনছে, ফেরাউন সাথে সাথে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি রাজপ্রাসাদ থেকে বের করে দিয়ে তাফসীরের কিতাবের মধ্যে আছে, দুই হাতের মধ্যে পেরাক দিয়ে বৃদ্ধ করে দিয়েছে, দুই পা পেরাক দিয়ে বৃদ্ধ করে দিয়ে বুকের উপরে বিবি আসিয়ার বুকের উপরে পাথর চাপা দিছে। এবার ফেরাউন বলে, আসিয়া ওই যে আমাদের রাজপ্রাসাদ বালাখানা, ওই রাজপ্রাসাদে তুমি ছিলাম, ঈমান আনা অপরাধী, আজকে তোমার হাতের মধ্যে পেরাক, পায়ের মধ্যে পেরাক দিয়ে বৃদ্ধ করে দেওয়া হয়েছে, বুকের মধ্যে পাথর চাপা দেওয়া হয়েছে। আসিয়ার সময় আছে, বেঈমান হয়ে যা, ঈমান আনা ছেড়ে দি, তাহলে আগের জায়গায় রাজপ্রাসাদই তোমার জায়গায় হবে। কিন্তু বিবি আসিয়া তিনি বলেন, ঈমান ছাড়ব না, জীবন দিয়ে দিব, ঈমান ছাড়ব না। বিবি আসিয়া আল্লাহর কাছে দোয়া করে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ জান্নাতে তোমার নিকটে আমার জন্য একটা বাড়ি নির্মাণ করে দিও, বলেন সুবহানাল্লাহ। মুসলমান বারবার লক্ষ্য করে শুনুন,
দুই হাত পেরাক দিয়ে বাঁধা, দুই পা পেরাক দিয়ে বাঁধা। এমন সময় বিবি আসিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার নিকটে জান্নাতে আমার জন্য একটা বাড়ি নির্মাণ করে দাও। ওই যে ফেরাউন বাড়ির দোহায় দেয়, বাড়ি দেখায়, রাজপ্রাসাদ দেখায়। আল্লাহ গো, ঈমান ছাড়বো না, তুমি তোমার নিকটে জান্নাতে আমার জন্য একটা বাড়ি নির্মাণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বিবি আসিয়ার দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাড়ি বিবি আসিয়ার চোখের সামনে তুলে ধরছেন। বলেন সুবহানাল্লাহ। ফাকাশাফা লাহা ওয়া রাআতাহা, জান্নাতের বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন বিবি আসিয়ার সামনে তুলে ধরছে। বিবি আসিয়া দুনিয়া থেকে জান্নাতের বাড়ি দেখতে পায়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শুনুন। এরপরে বিবি আসিয়া আল্লাহর কাছে দোয়া করে, ওয়ানাজ্জিনি মিন ফিরাউন, আয় আল্লাহ ফেরাউনের নির্যাতন থেকে, ফেরাউনের কবল থেকে তুমি আমাকে হেফাজত করো। তাফসীরের কিতাবের মধ্যে আছে, যেই মাত্র বিবি আসিয়া এই দোয়া করলেন, অমনি আল্লাহ রাব্বুল আলামিন কবাযাল্লাহু রূহাহা, তার রূহকে আল্লাহ কবজ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রূহ কবজ করলেন। অরুফিয়াত ইলাল জান্নাহ, তাকে জান্নাতে পৌঁছায়া দিলেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে, ওহিয়া তাকুলু ওয়া তাশরাবু, বিবি আসিয়া জান্নাতের বাগানে ফলমূল খায়, পানাহার করে, খাবার খায়। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে ঈমান না থাকার কারণে নবীর বাবা হয়েও জান্নাতে গেল না, জান্নাতে যাবে না। ঈমান থাকার কারণে ফেরাউনের বিবি হয়েও বিবি আসিয়া জান্নাতে চলে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলুন, ঈমানের দাম আছে না নাই? মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, বুখারী শরীফের হাদিস, ঈমানের কেমন দাম। নবী আমার রাহমাতুল লিল আলামিন, নবী আমার বলেন, শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শোনো, কিছু মুসলমান গুনাহগার তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন তাদের গুনাহের কারণে। এবার নবী আমার বলেন, ও আরাদান আইয়ুখরিজা মিনান নার মিম্মান কানা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে যাদেরকে জাহান্নাম থেকে বের করতে চাইবেন, যারা কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়েছে, তাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে জাহান্নাম থেকে বের করতে চাইবেন, আমারুল মালাইকা ফেরেশতাদেরকে আদেশ করবেন, আই ইখরিজুহুম মিনান নার থেকে বের করে, ফায়ারিফুনাহু, ফেরেশতারা তাদেরকে কেমনে চিনবেন? তাফসীরের কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে আছে, ফায়ারিফুনাহুম বিআলামাতি আসারিস সুজুদ, ফেরেশতারা ওই কালেমাওয়ালা মুসলমানদেরকে চিনবে। কেমনে চিনবে? তাদের ওই সেজদার অঙ্গগুলো, দুনিয়াতে যে অঙ্গ দিয়া সেজদা করছে, দুনিয়াতে যে অঙ্গ দিয়া রুকু করছে, সেজদা করছে, সেজদার অঙ্গগুলো চমকাতে থাকবে। ফেরেশতারা ওই আলো নূর দেখিয়ে চিনবে এরা কালেমাওয়ালা মুসলমান। এই কালেমাওয়ালা মুসলমানদেরকে আল্লাহর হুকুমে ফেরেশতারা জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বান্দারা লক্ষ্য করে শুনুন, গভীর মনোযোগ। এখনো হাদিসটা শেষ হয় নাই। নবীজি বলেন, সবাইকে জাহান্নাম থেকে বের করার পরও কালিমাওয়ালা মুসলমান যারা কালিমা পড়েছিল, এদেরকে জাহান্নাম থেকে বের করার পর একজন লোক জাহান্নামে রয়ে যাবে। তার ঈমান বড় দুর্বল, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল, ফেরেশতারা চিনতে পারে নাই। ওই লোকটা জাহান্নামে রয়ে যাবে। জাহান্নাম থেকে আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নাম থেকে আমার মুখটা একটু ঘুরায়া দাও। আয় আল্লাহ, জাহান্নামের তাপ সহ্য করতে পারি না, জাহান্নাম থেকে আমার মুখটা একটু ঘুরায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তারপরে কি তুমি আর কিছু চাইবানি? এবার বান্দা বলবে, আল্লাহ না না,
তোমার মর্যাদার কসম আর কিছু চাইব না, জাহান্নাম থেকে আমার মুখটা একটু ঘুরাইয়া দাও। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে জাহান্নাম থেকে মুখটা ঘুরাইয়া দিবে। এরপরে কিছুক্ষণ পর লোকটা আবারও আল্লাহকে বলবে, আল্লাহ, ওই যে জান্নাতের দরজা দেখা যায়, জান্নাতের দরজার নিকটে আমাকে নিয়ে নাও। আল্লাহ বলবে, তুমি না মাত্র বলছো আর কিছু চাইবা না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা, যদি আমি তোমাকে জান্নাতের দরজার নিকটে নিয়ে যাই, তুমি কি এরপরে কিছু চাইবা নি? লোকটা বলে, না না আল্লাহ, তোমার মর্যাদার কসম আর কিছু চাবো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের দরজার নিকটে নিয়ে আসবে। কিছুক্ষণ পর লোকটা আবারও আল্লাহকে বলবে, আল্লাহ, ওই যে জান্নাতের নাজ নিয়ামত দেখা যায়, দয়া মায়া করে জান্নাতে তুমি আমাকে দেয়া দাও। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন তখন হাদিস শরীফে আছে মুস্কি হাসবে। আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি এসে ওই বান্দাকে বলবে, যারে বান্দা যা, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কি বুঝলেন? কি বুঝলেন? ঈমানের এত দাম। হযরত আবু হুরায়রা বলেন, যালিকার রাজুলু আখিরু আহলিল জান্নাতি দুখুলান। এই লোকটা হইল সর্বশেষ জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র কালেমা পড়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করেছিল, ইলা ইলাহা ইল্লাল্লাহ, এই ঈমানের বদলতে সর্বশেষে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলুন, ঈমানের দাম আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এই জন্য যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, সূরা লুকমানের ৮ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। নিয়ামতে ভরা জান্নাত যদি চাইতে চাও, তাহলে ঈমান আনতে হবে। ১ নাম্বার ঈমান আনতে হবে। বলেন ১ নাম্বার কি? ঈমান আনতে হবে। আমরা ঈমানদার কিনা? আমরা যারা না আছি ঈমানদার কিনা? মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, আমরা তো ঈমানদার মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের মধ্যে বলেন, ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। রে বান্দা, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, যদি তোমরা মুমিন হয়ে থাকো, তাহলে আমি আল্লাহকে ভয় করো। যদি তোমরা মুমিন ঈমানদার হয়ে থাকো, তাহলে কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। মুসলমান ভাইরা আমার, আজ আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই। লক্ষ্য করে শুনুন, আল্লাহর ভয় যদি কারোর মধ্যে থাকে, চুরি করতে পারবে না। আল্লাহর ভয় যদি ডাকাতের মধ্যে থাকতো, ডাকাতি করতে পারতো না। আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে থাকতো, আল্লাহর হুকুম লঙ্ঘন করতে পারতাম না। আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে থাকতো, সাদাবাজি করতে পারতো না, দুর্নীতি করতে পারতো না। যদি আল্লাহর ভয় থাকতো, জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখাফুনি ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হয়ে থাকো, আমি আল্লাহকে ভয় করো। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, যে কথা বলতেছিলাম, জান্নাতে যদি আমরা যাইতে চাই, ১ নাম্বার শর্ত হইল ঈমান আনতে হবে। তাহলে আমরা এখানে যারা আছি, আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা এক আল্লাহকে প্রতি বিশ্বাস স্থাপন করেছি, নবীদের প্রতি বিশ্বাস করেছি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আমরা ঈমানদার মুমিন। এবার ২ নাম্বার যে শর্ত লাগবে জান্নাতে যাইতে গেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। আমার ভাইরা রে, নেক আমল কাকে বলে? নেক আমল হইল আল্লাহ যা করতে বলছে তা করা, আল্লাহ যা ছাড়তে বলছে তা ছাড়া। এটা হইল নেক আমল। আমার ভাইরা, মুরব্বি বাবা জান্নাত, লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে ২ নম্বর শর্ত হইল নেক আমল করতে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন না, নামাজ পড়া এটা নেক আমল নাকি গুনাহের আমল? নেক আমল। মুসলমান ভাইরা আমার, মুরব্বি বাবা জান্নাত, নামাজ যদি নেক আমল হয়,
তাহলে আমাদের অবস্থা হইল এই, আমরা কয়জনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, দুনিয়ার অন্যান্য কাজ সব ঠিক, দুনিয়ার সব কাজ ঠিক, কিন্তু নামাজের মধ্যে আমাদের যত অবহেলা, জোরে কোন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? তাহলে লক্ষ্য করে শুনুন, জান্নাতে যদি যাইতে চাই ঈমান আনার পর নেক আমল করতে হবে। নেক আমলের মধ্যে একটা হইল নামাজ। লক্ষ্য করে শুনুন, ফরজ নামাজ তো অবশ্যই পড়তে হবে, ফরজের পাশাপাশি নফল নামাজ, নফল ইবাদত করতে হবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবী আমার রাহমাতুল লিল আলামিন, নবী আমার নফল নামাজ এত লম্বা সময় ধরে পড়তো, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় নবীজির পা ফুলে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অগনবীজি আপনার তো কোনো গুনাহ নাই, জোরে কোন সুবহানাল্লাহ, আপনার আগে পরে কোনো গুনাহ নাই, তাহলে তো লম্বা সময় ধরে আপনি নফল নামাজ কেন পড়েন? মুসলমান ভাইরা আমার নবীর কোনো গুনাহ নাই, আমার নবীর কোনো গুনাহ নাই, কিন্তু আমাদের গুনাহ আছে না নাই? মুসলমান ভাইরা আমাদের গুনাহের কোনো অভাব নাই। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, নবী আমার বলেন, ও আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ মাফ করে দিয়েছে, আমার কোনো গুনাহ রাখে নাই। সমস্ত মাখলুকের উপর আমার মর্যাদা, আল্লাহর পরে সমস্ত মাখলুকের উপরে আমার মর্যাদা। যে আল্লাহ আমাকে এত মর্যাদাশীল বানাইলেন, যে আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন বানাইলেন, আমি কি ওই আল্লাহর শুকর আদায় করব না? আয়েশা রে, আমি আল্লাহর শুকর আদায় করা স্বরূপ দীর্ঘক্ষণ দাঁড়াইয়া নফল নামাজ পড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ফরজ নামাজ তো অবশ্যই পড়ব, ফরজের পাশাপাশি নফল ইবাদত করতে হবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবীজি বলেন, যে লোকটা ফরজের পাশাপাশি নফল ইবাদত, যে লোকটা যত বেশি করবে সে তত বেশি আমার আল্লাহর নিকটবর্তী হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, কিন্তু আমাদের অবস্থা হইল এই, আজ আমরা নামাজ পড়ি না, দুনিয়ার সব ঠিক, দুনিয়ার সকল কাজ ঠিক, সব কিছু আমরা ঠিকঠাক মতোই করি, কিন্তু নামাজ জামাতের সাথে, ইমাম সাহেবের পেছনে জামাতের সাথে নামাজ পড়ি না। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, আজকে আমরা দুনিয়ার পিছনে ছুটছি। এই অর্জুনা গ্রামের অনেক মুরব্বী বাবা জানরা ছিল, অনেক মানুষ এই অর্জুনা গ্রামে ছিল, আজ তারা দুনিয়ায় নাই। অনেক দিন আসবে যেদিন আমিও থাকবো না, আপনারাও থাকবেন না। মুসলমান ভাইরা আমার, এই জন্য দুনিয়ার পিছনে না পড়ে আখিরাতের চিন্তা করেন, আখিরাতের কাজ করতে হবে। এই দুনিয়া চিরজীবন থাকবে না, আখিরাত এমন সময় যে জগতের শুরু হবে, কোনো শেষ নাই। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, এই জন্য শুধুমাত্র দুনিয়ার পিছনে পড়া যাবে না, বরং মূল আখিরাত নিয়ে আমাদের চিন্তা করতে হবে। বলেন ঠিক কিনা? শুধু দুনিয়ার পিছনে পড়লে হবে না, বরং আখিরাতের চিন্তা আমাদের করতে হবে। এক লোক 3 বিয়া করছে, কয় বিয়া? আর জোরে কর না, কয় বিয়া? আমরা তো 1 বিয়া করছি, কিন্তু ওই লোকটা 3 বিয়া করছে। সমাজে কেউ 3 বিয়া করলে সমাজের মানুষ তাকে লাঞ্ছিত বলবে, তার নামে বদনাম করবে। কিন্তু লোকটা 3 বিয়া করছে, মুরাদ আছে তো 3 বিয়া করছে। এখন 3 বিয়া করছে, এখন শীতের সময় মানুষ আবার সফর করে, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। এখন এই লোকটা নিয়ত করছে যে আমিও সফর করব, ঘুরতে যাব। তো মাঝে মধ্যে আপনারা ইমাম সাহেবকে ছুটি দিয়েন যে হুজুর শীতের দিন আপনি পরিবার নিয়ে ঘুরে আসেন। মুসলমান ভাইরা আমার, এই যে মেরাজের আলোচনা আজকে করছি মসজিদে, মেরাজের প্রেক্ষাপট, নবীজি মন খারাপ, আল্লাহ রাব্বুল আলামিন মন ভালো করার জন্য তাকে মেরাজ দান করছেন। জোরে কোন সুবহান। অনেক সময় মন খারাপ হয়, এই জন্য ইমাম সাহেবকে অনেক সময় ছুটি দিবেন, হুজুর জান, হ্যাঁ চাইতো না, চাইলেও যদি আবার কেউ গুসা করে আপনারা নিজের থেকে ছুটি দিবেন, হুজুর জান সফর করে আসে। মুসলমান ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম লক্ষ্য করে শুনুন, লোক বিয়া করছে কয় না? 3টা। 3 বিয়া করার পরে নিয়ত করছে যে এই বিবি সফর করতে যাবে। এখন সফরে যে যাবে, এখন কাকে, কোন বিবিকে নিয়ে সফরে যাবে? বড় বউ বলে আমারে নিয়ে যান, দ্বিতীয় বউ বলে যে না আমারে নিয়ে যান, তৃতীয় বউ বলে, ছোট বউ বলে আমারে নিয়ে যান। বেড়া পড়ছে বিপদে, এখন 3 জনের নিয়ে গেলে তার গাড়ি ভাড়া কুলাইতে হবে, এখন ঠিক না?
খরচ বেশি, এজন্য লোকটা চিন্তা করছে তিনজনকে তো নেওয়া যাবে না, যে কোনো একজনকে নিতে হবে, যেরকম ঠিক না? তো যে কোনো একজনকে নিতে হবে। এখন কাকে নেওয়া যায়? তোমরা তিনজনে মিলে প্রমাণ পেশ করো, দলিল পেশ করো, যার দলিল মজবুত হবে, যার প্রমাণ যত বেশি মজবুত হবে, তাকে নিয়ে আমি সফরে বের হব। লোকটার নাম ছিল শাহজাহান। লোকটার নাম কি ছিল? শাহজাহান। আর বড় বউর নাম ছিল জাহান। অনেক সময় অনেক মেয়ে মানুষের নাম থাকে জাহানারা। তো বড় বউর নাম ছিল জাহান, আর লোকটার নাম কি? শাহজাহান। দ্বিতীয় বউর নাম ছিল হায়াত, আর তৃতীয় বউর নাম ছিল ফানা, কেউ কেউ বলে আখেরা। এখন লক্ষ্য করে শুনুন, বড় বউকে বলে তুমি যদি আমার সাথে যাইতে চাও, কি কারণে আমি তোমাকে নিব, দ্বিতীয় জনকে না? কি কারণে ছোট জনকে না নিয়ে তোমাকেই নিতে হবে? প্রমাণ দলিল দাও। বড় বউ বলে স্বামী, স্বামী গো, আমি বড় বউ, আমার নাম জাহান। জাহান মানে হইল দুনিয়া। স্বামী গো, আমি জাহান, আপনি হইলেন শাহজাহান, দুনিয়ার বাদশা আমার স্বামী। স্বামী গো, দুনিয়া যেখানে যাইবেন, যেখানে ভ্রমণ করতে যাইবেন, এই জাহাকে সাথে করে নিয়ে যেতে হবে। জাহা যদি না থাকে, দুনিয়া যদি না থাকে, আপনি কিসের শাহজাহান? যেরকম ঠিক কিনা? অতএব এই জাহানকে আপনি আপনার সঙ্গে নিয়ে যান। স্বামী কয় বড় বউর যুক্তি তো অনেক কঠিন, দলিল তো অনেক মজবুত। এরে দ্বিতীয় বউ, তোমার কি কারণে আমি নিমু? বড় বউ তো খুব মজবুত একটা দলিল পেশ করছে। আমি এলাম শাহজাহান, আর বড় বউ হলো জাহান, তো দুইজন একসাথে থাকা লাগে। তো তুমি আর কি কারণে নিব? তুমি দলিল প্রমাণ পেশ করো। দ্বিতীয় বউ বলে স্বামী, আমি হায়াত, হায়াত যদি না থাকে, দুনিয়ার বাদশাগিরি আপনি করতে পারবেন না। জোরে কোন ঠিক কিনা? কিসের বাদশাগিরি, কিসের শাহজাহান? হায়াত যদি না থাকে, ভ্রমণ করতে যাইবেন, সফর করতে যাইবেন, হায়াত যদি না থাকে, আপনি কিসের সফর করবেন? স্বামী গো, অতএব যেখানে যান, এই হায়াতকে সঙ্গে করে নিতে হবে। এবার লোকটা কয় দ্বিতীয় বোর যুক্তি, দ্বিতীয় বোর দলিল প্রমাণ তো বড় শক্তিশালী, যেরকম ঠিক না? আরে ছোট বউ, কি কারণে তোমাকে নিব, দলিল প্রমাণ পেশ করো। এবার ছোট বউ স্বামীকে বলে স্বামী, বড় বউ গাদ্দার, দ্বিতীয় বউ গাদ্দার, বড় বউ জাহান, জাহান মানে দুনিয়া, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। স্বামী, দ্বিতীয় বউ হায়াত, এই হায়াত একদিন ফুরে যাবে, হায়াত শেষ হয়ে যাবে। আমি ফানা, আমি ফানা, আমি আখেরা সর্বশেষ, আমি থাকব। সব কিছু ধ্বংস হওয়ার পরে আমি ফানা থেকে যাব, আমি আখেরাত থেকে যাব। স্বামী গো, দুনিয়ার পিছনে পড়েন না, হায়াতের পিছনে পড়েন না, এই আখেরাতকে নিয়ে আপনি চলেন। আমার ভাইরা, মুরব্বি বাবা জানরা, অতি দুনিয়ার পিছনে পড়েন না, হায়াতের বাহাদুরি দেখেন না। এই হায়াত একদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার বাহাদুরিও শেষ হয়ে যাবে। আখেরাতের চিন্তা আমাদের করতে হবে, যেরকম ঠিক কিনা? কবরের চিন্তা আমাদের করতে হবে। গড়েছ যতই তুমি বাড়ি গাড়ি, কবরেতে যেতে হবে সবই ছাড়ি। 3.5 হাত মাটির ঘরে, রবে সেথায় তুমি একা পরে। 3.5 হাত মাটির ঘরে, রবে সেথায় তুমি একা পরে। হও না যতই তুমি বীর পালোয়ান, সব কিছু ভেঙে চুরে হবে খানখান। 3.5 হাত মাটির ঘরে, রবে সেথায় তুমি একা পরে। 3.5 হাত মাটির ঘরে,
রবে সেথায় তুমি একা পরে জোরে কোন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার ও মুরব্বি বাবা জানরা লক্ষ্য করে শুনুন যে বিষয়টা আমি আপনাদেরকে বলতেছিলাম যদি আমরা নিয়ামতি ভরা জান্নাতে যাইতে চাই আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত দিয়ে দিয়েছেন ঈমান আনতে হবে নেক আমল করতে হবে আমার ভাইরা মুরব্বি বাবা জানরা লক্ষ্য করে শুনুন কোরআন শরীফের মধ্যে ছোট্ট একটা সূরা সূরাতুল আসর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর আমার ভাইরা মুরব্বি বাবা জানরা লক্ষ্য করে শুনুন ছোট্ট একটা সূরা সূরাতুল আসর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের শুরুতেই বললেন ওয়াল আসর আসরের কসম খাইলেন তাফসীরের কিতাবের মধ্যে আছে আসর দ্বারা কি উদ্দেশ্য আই আদ-দাহার দাহার মানে যুগ কাল আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরুতে সময়ের কসম খাইলেন আমার ভাইরা মুরব্বি বাবা জানরা সময় বড় দামি জিনিস আমার ভাইরা লক্ষ্য করে শুনুন সময় বড় দামি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের কসম খাইলেন তাফসীরের কিতাবের মধ্যে আছে অন্যরা তাফসীর করছে আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের কসম খাইছে আসরের নামাজ এমন দামি নামাজ হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নবীজি বলেন কেউ যদি আসরের নামাজ ত্যাগ করে তার পরিবার পরিজন তার সয় সম্পত্তি হারাইলে যে ক্ষতি তার হইতো আসরের নামাজ ছাড়ার কারণে এর চাইতে বেশি তার ক্ষতি হয়েছে বলেন নাউজুবিল্লাহ তাহলে বলুন আসর নামাজের দাম আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বললেন ওয়াল আসর আসরের কসম তাফসীর কিতাবের মধ্যে আছে কেউ কেউ তাফসীর করছে সময়ের কসম খাইছেন আল্লাহ আসর বলে কেউ কেউ বলেন আসর বলে আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের কসম খাইছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত বলেন সমস্ত মানুষ কি ক্ষতিগ্রস্ত আমার ভাইরা মুরব্বি বাবা জানরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত এই সমস্ত মানুষের মধ্যে আলেম আছে মানুষের মধ্যে মুসল্লি আছে ইমাম সাহেব আছে এই মানুষের মধ্যে নারী আছে মানুষের মধ্যে পুরুষ আছে মানুষের মধ্যে ছোট বাচ্চারাও আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর চারটা গুণ যাদের মধ্যে থাকবে আমার আল্লাহ জানায় দেয় এরা ক্ষতিগ্রস্ত না জোরে কোন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ লক্ষ্য করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত চার শ্রেণীর মানুষ বাদে চারটা গুণ যাদের মধ্যে আছে ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনছে তারা ক্ষতিগ্রস্ত না জোরে কোন সুবহানাল্লাহ ওয়া আমিলুস সালিহাত নেক আমল যারা করে তারা ক্ষতিগ্রস্ত না তাওয়াসাউ বিল হাক্কি পরস্পর একে অপরকে সত্যের উপদেশ যারা দেয় তারা ক্ষতিগ্রস্ত না ওয়া তাওয়াসাউ বিস সাবর পরস্পর একে অপরকে ধৈর্যের উপদেশ যারা দেয় এরা ক্ষতিগ্রস্ত না চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে না তাদের মধ্যে চারটা গুণ আছে এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে না আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এক নাম্বার ঈমান যারা আনছে এরা ক্ষতিগ্রস্ত না দুই নাম্বার যারা নেক আমল করে এতক্ষণ তো আমি আপনাদেরকে এই বিষয়টাই বুঝাইতে লাগলাম যদি আল্লাহর তৈরি জান্নাতে আমরা যাইতে চাই তাহলে ঈমান আনতে হবে নেক আমল করতে হবে জোরে কোন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার এই কথাটা আমি বুঝাইতে চাইলাম
নিয়ামতে ভরা ওই জান্নাতে যদি আমরা যাইতে চাই, ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। আল্লাহর যত হুকুম আহকাম আছে সমস্ত হুকুম আহকামগুলো মেনে নিতে হবে। যদি ঈমান আনি, যদি নেক আমল করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আল্লাহর প্রত্যেকটা হুকুম যদি আমরা মানি, তাহলে নিয়ামতে ভরা জান্নাতে আমরা যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, যদি আমরা আল্লাহর তৈরি ওই জান্নাতে যাইতে চাই, অবশ্যই আমাদের মধ্যে নেক ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বললেন, ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পর একে অপরকে সত্যের উপদেশ দিবে, হকের কথা বলবে। মুসলমান ভাইরা লক্ষ্য করে শুনুন, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পর একে অপরকে হকের কথা বলবে, সত্য কথা বলবে। তাফসীরের কিতাবের মধ্যে আছে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। এবার আপনারা মেহেরবানি করে একটু আওয়াজ দিয়ে বলুন, মসজিদের ইমাম সাহেবকে মসজিদে কেন রাখা হয়েছে? ওয়াজ বোঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে যে বললেন ওয়াতাওয়াসাউ বিল হক, তোমরা একে অপরকে হক কথা বলো, সত্যের উপদেশ দাও, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। মসজিদের ইমাম সাহেবকে জুমার দিন কেন রাখা হয়েছে? সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। যেরকম ঠিক না? মুসলমান ভাইরা, কিন্তু দেখা গেছে আমরা ইমাম সাহেব যারা মিম্বারে বসে জুমার দিন হক কথা যখন বলি, সৎ কাজের আদেশ যখন দেই, অসৎ কাজ থেকে যখন নিষেধ করি, কিছু মানুষ আমাদের প্রতি গুসা হয়। যেরকম ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যদি আমরা বলি সুদ খাইয়েন না, ঘুষ খায়েন না, সমাজের মধ্যে যারা সুদের কারবার করে, যারা ঘুষের কারবার করে, তারা রাগ করে। যদি আমরা মসজিদের মিম্বারে জুমার দিন বলি মদ খায়েন না, যারা মদ পান করে তারা আমাদের প্রতি গুসা হয়, রাগ হয়। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাই আমার, কিচ্ছু করার নাই, যতই রাগ হন, গুসা হন, কিচ্ছু করার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ কাজের আদেশ দিতে বলেছে, অসৎ কাজের নিষেধ করতে বলেছে। অতএব যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াজের মিম্বারে, ওয়াজের চেয়ারে বসাবেন, যতদিন আমরা মসজিদের মিম্বারে বসবো, ততদিন হক কথা, সত্য কথা আমরা বলেই যাব। জোরে কোন ঠিক কিনা? শুধু ইমাম সাহেব, মৌলভী সাহেবরা হক কথা বলবে তা না, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যে আমরা করবো তা না, বরং আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ক্ষতিগ্রস্ত যদি না হতে চাও তাহলে প্রত্যেকেই এই আমলটা করতে হবে। আমরা একে অপরকে সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজের নিষেধ করব। আমার ভাইরা, আলোচনা শেষ করে দিব, আর মাত্র 2 থেকে 3-4 মিনিট। লক্ষ্য করে শুনুন, যে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি, নিয়ামতে ভরা যদি জান্নাতে আমরা যাইতে চাই, ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত, যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য রয়েছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফির মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদেরকে আপ্যায়নের জন্য জান্নাতুল ফিরদাউস দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। সূরা লুকমানের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম, যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদেরকে নিয়ামতে ভরা জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। অতএব ওই নিয়ামতে ভরা যদি জান্নাতে আমরা যাইতে চাই, ঈমানের পাশাপাশি ঈমান এনে শুধু বসে থাকলে চলবে না, বরং নেক আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, মুরব্বী বাবাজানরা, আজকে এত সুন্দর মাহফিল যারা করলেন, মাহফিল কমিটি, মসজিদ কমিটি, ইমাম সাহেব সহ যারা এত
অক্লান্ত পরিশ্রম করলেন। আমরা এলাকাবাসী যারা পরিশ্রম করছেন এই মাহফিলের জন্যে, আল্লাহ রাব্বুল আলামিন সকলেরই কষ্ট ত্যাগকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ এই গ্রামে যারা সাহিত্য আছেন সকলকে মাফ করে দেয়, বলেন আমিন। কবুল করো, কবুল করো আল্লাহ আজকের এই মাহফিল, কবুল করো, কবুল করো আল্লাহ আজকের এই মাহফিল। এখনো যারা আসেন নাই আসুন তাড়াতাড়ি। আজকে মাহফিলের বিশেষ বক্তা মুফতি মাহদি হাসান আকন্দ ভাই এখনই